দাদা ভাই যারা এই মুহূর্তে আমার এই অনুষ্ঠান দেখছেন তাদেরকে আমার অনেক অনেক শুভেচ্ছা। আজকে অনেক দূরে চেম্বার ছিল, আস্তে আস্তে অনেক লেট হয়ে গেছে, একটু টায়ার্ড হয়ে আছি। কিন্তু যেহেতু মানে আমার একটা শিডিউল টাইমিং, প্রত্যেকটা মানুষের টাইমিংটা একটা ভীষণ ভাইটাল একটা বিষয়, যেটা আমি মনে করি। সুতরাং যেহেতু কথা দেওয়া আছে, আপনাদের সঙ্গে কথা বলবো, লাইভে আসবো, এবং যে কারণেই শারীরিক একটু কষ্ট হলেও, ক্লান্তি ভাব থাকলেও চেষ্টা করেছি আপনাদের সঙ্গে মিট করার। যাই হোক, যে বিষয় নিয়ে আজকে আলোচনা করবো এবং আলোচনার মাঝখান থেকে আপনারা অনেক কিছু জানতেও পারবেন, আজ কিছু কিছু বিষয় অনেক কিছু জানতেও পারবেন। যারা আমার সঙ্গে সরাসরি কথা বলতে চাইছেন তারা অবশ্যই নিচে যে কন্ট্যাক্ট নম্বর আছে যোগাযোগ করতে হবে। আমি অ্যাস্ট্রোলজার আচার্য শ্রীদুলাল, আপনাদের ভাই, আপনাদের বন্ধু, আপনাদের ছোট ছোট যে সমস্ত ভাই বা বোন আছো তাদের ক্ষেত্রে আমি দাদা। জীবনে যে টাইমিং, আমার ক্ষেত্রেও টাইমিং, আপনাদের ক্ষেত্রেও টাইমিং, সময়, এই সময়টাকে আমরা যদি কাজে লাগাতে যদি পারি সঠিকভাবে আমরা টাইমিংটাকে যদি কাজে লাগাতে পারি, জীবনে আমরা একটা ভালো জায়গায় পৌঁছাতে পারি। পৌঁছানো সম্ভব, কিন্তু সকল বিষয় আমাদের হাতের মধ্যে তো থাকে না, সময়টা আমাদের হাতের উপরে থাকে না, পরিস্থিতি আমাদের অনুকূলে সকল সময় থাকে না, আর যে কারণে আমাদের ভুগতে হয়। আমি নিজে দেখেছি, আমি নিজে ব্যক্তিগতভাবে দেখেছি, অনেক মানুষ আছেন যারা বলেন, একটু বয়স হয়ে যাওয়ার পর তারা বলেন যে বাচ্চাবেলা আমি ঠিকঠাক ভাবে পড়ার সুযোগটা পাইনি, আমি ঠিকঠাক ভাবে পড়াশুনো করবার সুযোগটা পাইনি। অনেক মানুষ আছেন তারা বলেন আমরা স্নাতক হয়েছিলাম, গ্রাজুয়েশন কমপ্লিট করেছিলাম, কিন্তু তারপর আমি এই স্ট্রিমটা না নিয়ে যদি আমি এই দিকটা যদি যেতে পারতাম তাহলে আজকের দিনে আমার একটা উজ্জ্বল ভবিষ্যৎ হতো। কিন্তু এখন তো আর সেটা সম্ভব নয়। সুতরাং এডুকেশন লাইফে, পড়াশোনার ক্ষেত্রে অনেকে সময় পায় না। সময় পায় না বলতে পারিবারিক চাপ, অর্থনৈতিক চাপ, পারিপার্শ্বিক চাপ, কোনো মেধাবী স্টুডেন্টকেও তার পড়াশোনার জায়গাটাকে স্টপ করতে বাধ্য করে। কিন্তু সেই মানুষটাই যদি পড়াশোনার টাইমিংটাই যদি পড়াশোনা করতে পারত, অবশ্যই একটা ভালো ক্যারিয়ার তৈরি করতে পারত, কিন্তু সেটা সম্ভব হয়নি। তার পরিবারের কারণে, তার অর্থনৈতিক কারণে, তার গাইডের অভাবের কারণে অনেক মানুষ আছে এগুলো পায় না। এই যে না পাওয়া কেন? আপনারই বন্ধু, আপনারই বান্ধবী, তারা তো খুব সুন্দরভাবে পড়াশোনা করে সেটেল হয়ে গেছে, তাহলে আপনি কেন পাচ্ছেন না? প্রবলেমটা আপনার নয়, আমি জোর গলায় বলছি, প্রবলেমটা আপনার নয়। প্রবলেমটা হচ্ছে যে সমস্ত গ্রহগত যে কানেকশন গুলো, সেগুলো আপনার উপর এফেক্ট করে আছে, নেগেটিভিটি হয়ে আছে, যে কারণে আপনি ভুগছেন। কিন্তু এখান থেকে বেরোনোর অবশ্যই রাস্তা আছে। নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? কার বিষয়ে জানতে চাইছেন? এর আগে আমার চেম্বারে এসেছিলে? গুড। লাইনটা ভীষণ ডিস্টার্ব করছে, শুনতে পাচ্ছ? প্রচন্ড প্রচন্ড আওয়াজ হচ্ছে, কেন জানি না। হ্যালো, হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে, এবার বলুন। ওকে, কি নাম বললে? সুমন হালদার। সুমন হালদার, সুমন হালদার তারকেশ্বর থেকে এসেছো বলছো? কতদিন আগে এসেছো ভাই? হ্যাঁ,
প্রথম কথা বলে আমার মনে পড়েছে তুমি আমার কাছে এসেছিলে, আমার মনে পড়েছে ব্যবসা সংক্রান্ত বিষয় নিয়ে আমার কাছে এসেছিলে। মানে তখন যখন এসেছিলে মানে রীতিমতো ব্যবসার হাল খারাপ হয়ে গিয়েছিল, মানে কিছুটা ধার দেনার মধ্যে, কিছুটা নয় মানে কত বলেছিলে 13 লক্ষ কিংবা 17 লক্ষ এরকম একটা অ্যামাউন্টও বলেছিলে, দেনার মধ্যে পড়ে গিয়েছিলে। 13 লক্ষ কিংবা 17 লক্ষ টাকা দেনার মধ্যেও পড়েছিল, এরকম একটা অ্যামাউন্ট সম্ভবত বলেছিলে আমায়, মনে পড়ছে। এখন কেমন আছো? মোটামুটি অনেকটাই রিকভার করেছো? মানে মানে যে বিজনেস করছো সেই বিজনেসের সাইডে আবার নতুন কোনো বিজনেস তার সঙ্গে অ্যাড করতে চাইছো? বাহ, যাই হোক, বাবার শরীর ভালো আছেন তো এখন? বাবার তখন একটু শরীরটাও ডিস্টার্ব ছিল। খুব ভালো বলেছো। আমার দর্শক বন্ধুদের কি বলতে চাইছো? মানে মানুষ মানে মানুষের বিশ্বাস হতে পারে, মানে যেটা তুমি পেয়েছো সেটা বলবে। আমি যে প্রতিকার করেছিলাম, আমি যে প্রতিকার করেছিলাম তার রেজাল্ট পেয়েছিলে তো? বাহ, খুব ভালো লাগলো। যাই হোক, ডেট অফ বার্থটা একবার বলো তো। 19/3/1988। জন্ম সময়টা বলো। সকাল 8টা। জন্মস্থান তারকেশ্বর ছিল, মনে পড়েছে। কিন্তু প্রচন্ড সাউন্ড হচ্ছে, মানে মোবাইলটা এইটা ডিস্টার্ব হচ্ছে প্রচন্ড। হ্যাঁ, নেটওয়ার্কে। যে ডেট অফ বার্থ আমাকে বলেছো সেই ডেট অফ বার্থ অনুযায়ী আমি আগেও বলেছিলাম, একটু ঠিক করে নাও। শনিবার হলো জন্মবার। রাশি লগ্নগুলো জানাই আছে তোমার। মীন রাশি, মেষ লগ্ন, আমি আর ডিটেলসটা বললাম না, এগুলো জানাই আছে। রেবতী নক্ষত্র, দেবগণ। বর্তমানে শুক্রের মহাদশা চলছে, এটা তখনও ছিল। শনির অন্তর্দশা, আমার কাছে যখন এসেছিলে সম্ভবত বৃহস্পতির অন্তর্দশা চলছিল, এখন শনির অন্তর্দশা চলছে। শুক্র শনির কম্বিনেশন। নতুন কোনো বিজনেস এগোতে চাইছো? নতুন বিজনেস এগোতে চাইছো? হ্যাঁ, নতুন বিজনেসে অবশ্যই এগোতে পারবে। নতুন বিজনেসে অবশ্যই। কি ধরনের বিজনেস করতে চাইছো বর্তমানে, মানে কি এগোতে চাইছো? মানে মানে সোনার দোকান রয়েছে প্লাস আর একটা পাইপলাইন বা এই জাতীয় কি করবেন? হ্যাঁ, হবে। আগস্টের পরে 2024 আগস্ট মাসের পরে আমি বলবো এগো। হ্যাঁ, আগস্ট মাসের পরে একটু এগো, ঠিক হয়ে যাবে। সেপ্টেম্বর ধরে এগো, হবে, খুব সুন্দর হবে। একদম 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 খুব সুন্দর হবে। আমি তোমাকে যে কাজ দিয়েছি, তোমার কর্মের জায়গায় যে ব্লকেজ গুলো ছিল, তোমার ব্যবসায়ের ক্ষেত্রে যে সমস্ত ব্লক গুলো হয়েছিল, সেগুলো খুব সুন্দরভাবে ওপেন হয়ে গেছে। এবং তুমি এখন বর্তমানের কথা বলছি আমি, এই ছকে আমি পাচ্ছি, তুমি ভাবতে পারছো না যে কি পরিমাণে, মানে কি বলবো, উপার্জন, বিজনেস রিলেটেড উপার্জন কি পরিমাণে হচ্ছে তুমি নিজেই বুঝতে পারছো। এখন প্রচন্ড হতাশার মধ্যে আমার কাছে এসেছিলে এবং বলেছিলে দাদা আমি কি করবো বুঝতে পারছি না, 13 লক্ষ কিংবা 17 লক্ষ টাকা অলরেডি আমি দেনার মধ্যে পড়ে আছি, আমাকে বাঁচান। মনে পড়ছে আমার কথাগুলো। এবং আমি বলেছিলাম ভাই কিছু মনে করো, যদি প্রতিকার করতে পারো আমি 6টা মাস তোমাকে টাইম দিচ্ছি, তুমি গেইন করবে, দাঁড়াবেই দাঁড়াবে, এবং সে দায়িত্ব আমার। আমি যেগুলো দিয়েছি সেগুলো কন্টিনিউ ব্যবহার করো। এখানে যেটা দেখতে পাচ্ছি আগস্ট মাস বা সেপ্টেম্বর থেকে তোমার পাইপলাইনে যদি এগোতে চাও সেদিকে তুমি এগো, তুমি জীবনে সাকসেস পাবে। জীবনে একবার বিজনেসের জন্য একবার এসেছিলে, একবারই প্রতিকার। আমি কিন্তু তোমাকে এখন মানে এখন বললাম না যে আমার সঙ্গে যোগাযোগ করো, দেখাও, দরকার নেই। আমি প্রত্যেকটা মানুষকে বলি সমস্যা যদি থাকে জীবনে একবার আসবেন, আমি যে প্রতিকার করব সেটা সেই প্রতিকারই লাস্ট প্রতিকার, জীবনে কখনো আর আসতে হবে না।
ভাই ভালো থেকো, তাহলে ভালো থেকো। আসতে হবে না আমার কাছে, একদম পরিষ্কার বলছি, কারণ এই যে ছক আমি যেভাবে প্রতিকার করি, কথা বলাই, হবে না বলে কি আছে, হতে হবে, হতে হবে, এর বাইরে অন্য কোনো শব্দ নেই, হতে হবে। নমস্কার। আপনি কোথা থেকে বলছেন? কার বিষয়ে জানতে চাইছেন? আপনার মিসেস, আপনার মিসেসের ডেট অফ বার্থ টাইম শেয়ার করুন। 22/12/1983 জন্ম, সময়টি বলুন একটু। রাত্রি 11:50। কান্দি, মুর্শিদাবাদ। মিসেসের নামটি একটু শেয়ার করুন। চন্দ্রানী অধিকারী। জন্মবার হলো বৃহস্পতিবার। কর্কট রাশি, কন্যা লগ্ন, পুষ্যা নক্ষত্র, দেবগণ। বর্তমানে শনির মহাদশা চলছে, বৃহস্পতির অন্তর্দশা চলছে। আপনার মিসেসের শরীর স্বাস্থ্য কেমন আছে? ভালোই আছে। উনি কি কোনো সার্ভিসের সঙ্গে যুক্ত আছেন? ছিলেন? উনি কি ছিলেন কখনো? যুক্ত ছিল না। 1 2 3 4। দেখুন, এই যে জন্ম কুণ্ডলীটা আমি পেলাম, তাতে লগ্নে মঙ্গল বসে আছে। লগ্নে মঙ্গল মানে মাঙ্গলিক যোগ। মাঙ্গলিক যোগ থাকা মানে হঠাৎ হঠাৎ করে একটু রেগে যাওয়া, কখনো কখনো তর্ক বিতর্কের মধ্যে জড়িয়ে পড়া এবং হঠকারী সিদ্ধান্ত নেওয়া, এই জিনিসগুলো এই জন্মছকে আমি পেয়েছি। 3 নম্বর করে অশুভ কেতু, 4 নম্বরে বৃহস্পতি, রবি, বুধ একত্রে বসে আছে এবং এই জন্মছকে লগ্ন বা মঙ্গল দুটোকেই রাহু দৃষ্টি প্রদান করে আছে। সমসপ্তম ভাবে রধিপতি, সে নিজে একটু ডিস্টার্বের মধ্যে রয়েছে। পারিবারিক জীবনে কিন্তু একটু ডিস্টার্ব অবশ্যই থাকবে, পারিবারিক জীবনটা কিন্তু ডিস্টার্বপূর্ণ। তবে আপনার মিসেস যদি কখনো কোনো কর্মের দিকে যদি ইনভলভ হতে পারতেন, এগিয়ে যেতে পারতেন। ঠিক আছে, কি বিষয় জানতে চাইছেন বলুন। কি দিয়েছেন? ব্লু মুন দিয়েছেন, কেন দিয়েছেন? আমি আপনার ধন্যবাদ। মানে কিভাবে পরিচিত? আপনি এসেছিলেন? নিউ টাউনে এসেছিলেন। যাই হোক, রেসপন্স কেমন পেয়েছেন যাকে নিয়ে এসেছেন? ধন্যবাদ, ধন্যবাদ। ধন্যবাদ, আপনি এসেছেন, সেই মেয়েটির রেজাল্ট পেয়েছে, খুব ভালো কথা। ব্লু জারকন পড়েছেন। ব্লু জারকনটা কেন পড়ে, আগে সেই জায়গাটা একটু বুঝুন। ব্লু জারকনটা হলো চন্দ্র এবং শনির কম্বিনেশন করা। ঠিক আছে, এখানে একাদশ অধিপতি একাদশ স্থানে বসে আছে। ব্লু জারকন ধারণ করা যেতে পারে। শনি এখানে নিচস্থ অবস্থায়, সেই শনি এখানে এই জন্মছকে পঞ্চম এবং ষষ্ঠ অধিপতি, রাজ্যকারী গ্রহ, এবং সে উচ্চস্থ অবস্থায় রয়েছে। এখানে ব্লু জারকন না হলেও চলতো, ক্ষতি হবে না, না হলেও চলতো। ঠিক আছে, তবে ওনার কিন্তু মাথা গরমটা একটু কমাতে হবে। ঠিক আছে, অবশ্যই আসুন। ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকবেন। মানুষ যদি আমার কাছে আসে, আমি একদম অকপটে বলি, সুখ, শান্তি, সমৃদ্ধি, অর্থ, প্রাচুর্য অবশ্যই আপনি ফেরত পাবেন। আপনি পাবেনই পাবেন। এটা আমার দায়িত্ব, এটা আমার কর্তব্য। এবং আমি প্রত্যেক আমার যে ক্লায়েন্ট, আমি ক্লায়েন্ট আর এখন বলি না, আমার বন্ধু যারা আমার কাছে আসে, আমি তাদেরকে প্রত্যেককে বলি, আমার কাছ থেকে যদি রেমেডি যদি করাও, 2 মাসের মতো অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করবে। কারণ আমি যে জিনিসটা দিয়েছি সেটার দ্বারা কতটা ইমপ্রুভ হলো সেটা দেখার দায়িত্ব আমার, সেটা দেখার দায়িত্ব আমার। আপনি একটা রেমেডি করিয়েছেন আমার কাছ থেকে,
সেটা 200 টাকা হতে পারে, 2000 টাকাও হতে পারে, 2 লাখ টাকাও হতে পারে, কিন্তু আপনি নিয়েছেন, কতটা রেসপন্স পেলেন না, সে দায়িত্ব আমার। শুধু আমি প্রত্যেককে বলি, জীবনে একবার আসবেন আমার কাছে, একবার, অনলি ওয়ান টাইমস। যে সমস্যা নিয়ে এসেছেন সেই সমস্যা নিয়ে সেকেন্ড টাইম আসতে হবে না। তাহলে কি আমার কাছে আসবেন না? অবশ্যই আসবেন। সেটা কি অন্য কোনো প্রবলেম নিয়ে, অন্য কোনো বিষয় নিয়ে আসবেন, আসতে হবে। বিশ্বাস, ভরসা, অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী দুলাল। আমি দীর্ঘ কয়েক বছর আমি আছি আপনাদের সেবায়। এই যে শুরুতে যেটা বললাম, টাইমিং, একটা মেয়ের বিবাহ টাইম, আমি নর্মাল ভাবে বলছি, যদি শহর কেন্দ্রিক যদি ধরি, তাহলে মোটামুটি 25-35-এর মধ্যে হওয়াটাই স্বাভাবিক। গ্রাম্য সাইডে যদি ধরি, মফস্বল বা গ্রাম্য সাইড, সেখানে মোটামুটি 18 থেকেই 25-এর মধ্যে দিয়ে দেওয়া যায় বা দিয়ে দেওয়া হয়। হ্যাঁ, ব্যতিক্রম আছে, নেই আমি বলবো না, কিন্তু শহরের কোনো মেয়ের তার যদি বিবাহ 45 বছরে যদি দিতে যান, একটু ভাবুন, 45 বছর বয়সের সময় তাকে যদি ম্যারেজ যদি দিতে যান, তাহলে তার সন্তান রিলেটেড কিছু প্রবলেম থাকতেই পারে বা আসতেই পারে, সংসার জীবনে কিছু প্রবলেম থাকতেই পারে, আসতেই পারে। কিন্তু ঘটনা হলো, তার সঠিক সময় ম্যারেজটা হলো না কেন? যে কোনো জন্মছকে, জেনে রাখুন, যে কোনো জন্মছকে সমসপ্তমে যদি অশুভ অবস্থায় শনি বসে থাকে, সমসপ্তম ভাবে যদি শনি অবস্থান করে, সহজে বিবাহ হতে দেয় না। বিবাহ বিলম্বে পাঠায়। শনি রাহু, শনি কেতু, শনি রবি, অশুভ রাহু, অশুভ কেতু, অশুভ মঙ্গল চন্দ্র যদি সমসপ্তমে থাকে, পারিবারিক জীবনে ডিস্টার্ব নিয়ে আসে, ফ্যামিলি লাইফে ডিস্টার্ব নিয়ে আসে। এবং অনেক সময় দেখেছি, আমি ব্যক্তিগতভাবে দেখেছি, দেখাশোনা ফাইনাল হয়ে গেছে, বিবাহের তারিখ ঠিক হয়ে গেছে, ইনভাইটেশন কার্ড ছাপানো হয়ে গেছে, তারপরে সেই বিবাহ ব্রেকআপ, ভাঙা। সমসপ্তম হলো বৈবাহিক জীবন বা বিবাহ জীবন, আরো পরিষ্কার করে বলতে গেলে স্বামী স্ত্রী, স্বামী অথবা স্ত্রী, তার যে রিলেশন। আপনার ঠিক মিডিল এজে যদি শনির অন্তর্দশা, শনির মহাদশা, শনির 7.5 যদি চলে, কিংবা রাহু কেতুর যদি অন্তর্দশা মহাদশা যদি চলে, জানবেন আপনার মিডিল এজে আপনার হওয়া কাজগুলো হতে দেবে না, বারংবার আপনার কর্মের ক্ষেত্রে বাধাদান করবে। আপনার যোগ্যতা আছে, আপনার মেধা আছে, আপনার মধ্যে ট্যালেন্ট আছে, কিন্তু সেটাকে সঠিক স্থানে ব্যবহার করা আপনি করতে পারবেন না। টাইমিং ভীষণ ভাইটাল জিনিস। নমস্কার, টিভি সাউন্ড একটু মিউট করে নেবেন। কোথা থেকে বলছেন? বারাসাত থেকে। কার বিষয়ে জানতে চাইছেন? আপনার নামটা আমায় বলুন। কিচ্ছু বুঝতে পারছি না, একটু জোরে বলুন। হ্যাঁ বলুন। সমরেশ, আপনার ডেট অফ বার্থ বলুন। দিদির বিষয়, দিদির নাম বলুন। সোমা। দিদির ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ অবশ্যই বলো। 23/4/2004। 23 তারিখ আগস্ট মাস। 23 তারিখ আগস্ট মাস 2004 সাল। জন্ম সময় বলো। সকাল 10টা। জন্মস্থান? বারাসাত। বারাসাত হসপিটাল।
যে ডেট অফ বার্থ আমাকে বলা হলো সেই ডেট অফ বার্থ অনুযায়ী তোমার দিদির জন্মবার হলো সোমবার, বৃশ্চিক রাশি, তুলা লগ্ন, অনুরাধা নক্ষত্র, দেবগণ। বর্তমানে বুধের মহাদশা চলছে, বুধের অন্তর্দশা চলছে। লগ্নে কেতু বসে আছে, 2 নম্বর ঘরে চন্দ্র, নেগেটিভ চন্দ্র, সমসপ্তমে রাহু, শুক্র শনি নবমে, একাদশে বৃহস্পতি, রবি, বুধ, মঙ্গল। চন্দ্রভঙ্গ কাল সর্বযোগে আবদ্ধ হয়ে আছে। দিদি কি করে, কি করছে দিদি? বিবাহ কি কেটে যাচ্ছে? একটু বলো তো আমাকে। বেশি বয়স নয়, 20 বছরের মতো বয়স, কিন্তু তাতে যেটা দেখতে পাচ্ছি দিদির সম্বন্ধ দেখা হলো কিন্তু কেটে যাবে, কেটে যাচ্ছেও। বিয়ে হবে, অসুবিধা নেই, বিয়ে হয়ে যাবে 2025-এর মধ্যে বিবাহ হয়ে যাবে। এখন যেহেতু মহাদশা এবং অন্তর্দশা বুধের তো চলছে, তো এই বুধটা ভালো নয়। 2025টা ক্রস করলেই বিবাহটা হবে 2025-এ। বলো ওকে, গুড। দেখো একটা কথা আমি তোমাকে পরিষ্কার বলি, বাবা কিংবা মা থাকলে আরো ভালো হতো। তুমি যেহেতু ভাই, চন্দ্রভঙ্গ কালসর্পযোগ কখনোই কোনো মানুষকে ভালো রেজাল্ট দেয় না। চন্দ্র হলো মন, মানসিকতা। সেই চন্দ্রভঙ্গ কালসর্পযোগে আবদ্ধ হওয়ার কারণে তোমার বোনের বা তোমার দিদির অনেক স্বপ্ন থাকবে, বড় বড় স্বপ্ন থাকবে, সেগুলো পূরণ হবে না। না হওয়ার কারণে মানসিকতার দিক থেকে সে প্রচন্ডভাবে হীনমন্যতায় ভুগবে, কষ্টে ভুগবে। তোমার বোনের পায়ে আঘাত লেগেছিল বাচ্চাবেলায়? হ্যাঁ, বাচ্চাবেলায় আঘাত অবশ্যই লেগেছিল। হ্যাঁ অবশ্যই, এই ছকেও পেয়েছি। আর আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, তোমাদের বাড়ির আশেপাশে, তোমাদের বাড়ির আশেপাশে কোনো মন্দিরও রয়েছে, যা দেখতে পাচ্ছি এই ছকে। তোমাদের বাড়ির একদম আশেপাশে মন্দিরও রয়েছে, এবং সেই মন্দিরটা অনেক পুরনো, যাকে বলে জাগ্রত মন্দির। অনেক সময় হয় না গ্রামের সাইডে খুব মানে পপুলার মন্দির, সেই রকম একটা পপুলার মন্দিরের আশেপাশে তোমাদের বাড়ি। একদম বাড়ির কাছাকাছি, 1 2 3 4 5। বাড়ির আশেপাশে অনেক পুরনো কোনো গাছ ছিল, পুরনো কোনো গাছ ছিল। এখানে মন্দিরের একটা পেলাম, অসুবিধা হবে না। বাবার শরীরটার দিকে একটু নজর দিও, বাবার শরীর স্বাস্থ্য দিকে একটু নজর দিতে হবে, ঠিক আছে? ভালো দেখো। যে সমস্ত দর্শক বন্ধু আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন, চেম্বারে মানে যোগাযোগ করতে চাইছেন, তারা অবশ্যই নিচে যে নম্বর আছে সেই নম্বরে যোগাযোগ করতে পারেন। সমস্যা থাকতেই পারে, সমস্যা থেকে কিন্তু বেরোনোর রাস্তা আছে, এবং সেই রাস্তায় যে সমস্ত ব্লকেজ আছে সেই ব্লকেজ গুলো ওপেন করার জন্য চাবি আপনার হাতে আছে। আপনাকে সিদ্ধান্ত নিতে হবে কি করবেন। এখন সেটা কাটাবেন, এখন কি সেটাকে ওপেন করবেন, নাকি আরো 2 বছর 5 বছর 10 বছর পরে ঠিক করবেন, নাকি যেভাবে চলছে সেভাবেই চলবেন। নানান ধরনের বাধা বিপত্তির মধ্য থেকে সিদ্ধান্ত আপনাকে নিতে হবে, সিদ্ধান্ত আপনাদের নিতে হবে। আর যদি মনে করেন না দরকার নেই, সুখ চাই, শান্তি চাই, সমৃদ্ধি চাই, অর্থ চাই, প্রাচুর্য চাই, তাহলে জীবনে একবার আচার্য শ্রী দুলাল, আমি আপনাদের বন্ধু, আপনাদের দাদা, আপনাদের ভাই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।